বন্ধুরা আপনারা ইতিমধ্যে যে প্রিভিউতে স্লো মোশন ভিডিওটা দেখতে পেলেন, সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটার টিউটোরিয়াল দেব। আপনার নিজের ভিডিওকে কিভাবে আপনারা স্লো মোশন করবেন জাস্ট অন ক্লিকে, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনারা চলে আসবেন ক্যাপকাটে আসার আগে আপনাদেরকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। গাইস আমি কিন্তু একটি ভিপিএন কানেক্ট করেছি এবং সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ইনস্টল করে কানেক্টেড করে নেবেন। তারপর আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপে। দেন ক্যাপকাট অ্যাপে আসার পর আপনারা ডিসকভারে ক্লিক করবেন। তারপরে আপনারা নিচ থেকে অনেকগুলো টেমপ্লেট পাবেন। এগুলো হচ্ছে ক্যাপকাটের টেমপ্লেট, এগুলো আপনারা অন ক্লিকে এডিট করে নিতে পারবেন। তো আপনারা সার্চ বাটন ক্লিক করে দেবেন সার্চ টেমপ্লেটে। দেন এখানে আপনারা সার্চ করবেন স্লো মোশন, এটা লিখে সার্চ করে দেবেন। তারপরে এখানে আপনারা অনেকগুলো স্লো মোশন ক্যাপকাটের টেমপ্লেট পেয়ে যাবেন। দেখতে পাবেন অনেক নতুন নতুন আপনারা ক্যাপকাটের টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু ক্যাপকাট স্লো মোশন টেমপ্লেট। আপনারা নিচের দিকে দেখতে পাবেন আরও অনেকগুলো টেমপ্লেট আছে। আপনারা আরও নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন এই টেমপ্লেটটা এবং এই টেমপ্লেটটা খুবই ট্রেন্ডিং আছে। তা আমি নিচের দিকে সোয়াইপ আপ করে আপনাদেরকে দেখাই। অনেকগুলো টেমপ্লেট আছে, তো এখান থেকে আমি একটি টেমপ্লেটকে বেছে নিচ্ছি। তো এখান থেকে আমি একটি টেমপ্লেটকে বেছে নিলাম। দেন বেছে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেই টেমপ্লেটটি বেছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সেই টেমপ্লেটটি উপরে চলে এসছে। তো আপনারা ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা তিনটি সেকশন পাবেন, ওয়াল সেকশন, ভিডিও সেকশন, ফটো সেকশন। এখান থেকে আপনারা একটি যে কোনো ভিডিও নেবেন। তারপর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আমি কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এবং ভিডিওটা কিন্তু প্লে হয়েছে টেমপ্লেটের মাধ্যমে। এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা কি করবেন, আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন। ওপরে এক্সপোর্ট দেখতে পাবেন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা 720-তে ক্লিক করে এখান থেকে আপনারা রেজুলেশনটাকে সিলেক্ট করবেন এবং ডনে ক্লিক করে দেবেন। তারপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাস ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে।